এই কথাটা শুনেন সবাই, একটু আমার দিক তাকান। মুশরিক আর শিরিককারী ব্যক্তির উদাহরণ হলো, একজন ব্যক্তি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একজন দাস কিনে আনছে। দাস মানে মানুষ, তখন কিনতে পাওয়া যাইতো, কিনে আনছে। বাড়ি থেকে আনার পরে ওই দাসকে মনিব বলছে, শোনো, এই যে ঘরটা না, এই ঘরটা তোমার থাকার ঘর, তুমি এখানে থাকবা, আর থাকার পরে তোমার এই জায়গায় হলো খাবারের ব্যবস্থা, এখানে তুমি খাইবা, খাবারও আমার, ঘরও আমার, তোমাকে থাকতে দিলাম, তোমাকে খাইতে দিলাম, থাকা এবং খাওয়ার পর তোমাকে এই এই ডিউটি পালন করতে হবে, এই কাজগুলো তোমাকে বুঝাই দিলাম, তুমি সকাল এবং সন্ধ্যায় এই কাজগুলো করবা। এখন এই মনিবে এই নির্দেশ দেওয়ার পরে দাস কি করছে জানেন? মনিবের বাড়িতে খায়, মনিবের বাড়িতে থাকে, কিন্তু কাজ করতে যায় আর একজনের বাড়িতে। এই মনিবের কোনো কাজ করে না। এখন আমাদের নবী জিজ্ঞেস করছেন, তোমরা বলো তো এই দাসের উপর কোন মনিব সন্তুষ্ট থাকবে? কে সন্তুষ্ট থাকবে বলেন? এনার বাড়িতে খাই আমি, এনার বাড়িতে থাকি আমি, গুণগান গাই আর একজনের, উনি কি আমার উপর খুশি না বেজার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, শোনো, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, হায়াত দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, তোমার নিরাপত্তা দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, সবকিছু করেন আল্লাহ, আর তুমি আল্লাহকে বাদ দিয়া পূজা করো অন্যের, আল্লাহ কি তোমার উপর খুশি থাকতে পারে? কখনো পারে না। তাহলে আমরা হাদিস থেকে বুঝলাম, আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে শিরিক করার চাইতে ভয়ঙ্কর অপরাধ দুনিয়াতে একটাও হতে পারে না। আমরা কি শিরিক করব? না। এখন শিরকের তিনটা প্রকার আছে, সংক্ষেপে বলছি যেন আপনারা একটু সহজে বুঝে নিতে পারেন। এক নম্বর হলো শিরকে আকবার, বড় শিরিক। দুই নম্বর হলো শিরকে আসগর, ছোট শিরিক। তিন নম্বর হলো শিরকে খফি, গোপন শিরিক। এই তিন প্রকারের শিরিক আছে। এই তিনও প্রকারের শিরিক থেকে একজন মুমিন বেঁচে থাকবে, তবে তুলনামূলকভাবে শিরকে আকবরটা বেশি ভয়ঙ্কর, তার চাইতে শিরকে আসগরটা একটু কম ভয়ঙ্কর, তার চাইতে শিরকে খফিটা আরেকটু কম ভয়ঙ্কর। শিরকে আকবর আমি কিভাবে চিনব? চেনার তিনটা লক্ষণ কোরআনে উল্লেখ করা হয়েছে, খেয়াল করে শুনবেন। যেই পাপের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, ওই পাপটার নাম হলো শিরকে আকবর। এক নম্বর বৈশিষ্ট্য হলো, যেই পাপ করলে বান্দার অতীতের আমলগুলো নষ্ট হয়ে যায়। একটু আমার দিক খেয়াল করেন। আমার বয়স এখন 38 চলে, ধরে নেন আমি 13 বছর থেকে ইবাদত শুরু করছি। 38 থেকে 13 গেলে কত থাকে? 38 থেকে 13 গেছে কত থাকে ভাই বলেন? 25 থাকে। এই যে 25 বছর আমি যে সকল ইবাদত করেছি, আজকে যদি আমি একটা শিরকে আকবার করি, ওই শিরকে আকবার করার সাথে সাথে অতীতের 25টা বছরের আমল আল্লাহ পুরে ছাই করে দিবেন। দলিল সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি ওহী করে জানাচ্ছি, যেই ওহীটা শুধু তোমাকে নয়, তোমার পূর্বে অন্যান্য নবী রাসূলদেরকেও করেছিলাম। তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, শিরিক করার সঙ্গে সঙ্গে তোমার অতীতের আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে বলছেন, আরে তুমিও যদি শিরিক করো তোমার আমল নষ্ট হয়ে যাবে। আমাদের নবী কি কখনো শিরিক করেছেন? আরে শিরিক করবেন তো দূরের কথা, শিরিকের চিন্তাই তার মাথায় আসে নাই। আল্লাহ সেই নবীকে বলছেন, তুমিও যদি শিরিক করো তোমার আমল নষ্ট করে দিবেন কে? তাহলে এক নম্বর হুকুম পাওয়া গেল, শিরকে আকবার করলে আমল পুরে ছাই হয়ে যায়। দুই নম্বর আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন।
তিন নম্বর হলো কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ফরজ করে দেন। আমরা কি চাই আমাদের জন্য জাহান্নাম হারাম হোক? আমরা কি চাই আমাদের জন্য জাহান্নাম ফরজ হোক? আল্লাহ কি বলছেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবে। মানে আল্লাহর জান্নাতে সে কখনো যেতে পারবে না। শিরিক করার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম ফরজ করে দিবে। তার থাকার জায়গা হবে নার, জাহান্নামের আগুন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম শিরকে আকবার করলে জান্নাত হারাম হয়ে যায়, শিরকে আকবার করলে জাহান্নাম তার জন্য ফরজ হয়ে যায়। এবার চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে তওবা বিহীন ভাবে মারা যায়, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম হবে, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবেন না। দলিল সূরা নিসা ৪৮ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, সে যদি শিরিক ছাড়া দুনিয়ার যত পাপ করেছে আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, শিরিক করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আমরা আয়াত থেকে পেলাম শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। কোন ব্যক্তি যদি শিরিক করে, তাওবা না করে, তাওবা ছাড়া মারা যায়, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কখনো ক্ষমা পাবে না। আমি আপনাদের সামনে ৩টা আয়াত বলেছি, ৩টি আয়াত থেকে 4টা হুকুম পেলাম। শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়, শিরিক করলে জান্নাত হারাম হয়, শিরিক করলে জাহান্নাম ফরজ হয়, শিরিক করলে ওই ব্যক্তি ক্ষমার অযোগ্য অপরাধী বলে গণ্য হয়। আমরা 4টা বৈশিষ্ট্যের আলোকে বলতে পারি এই 4 বৈশিষ্ট্য যেই পাপের মধ্যে থাকবে এই পাপটার নামই হলো শিরকে আকবার, বড় শিরক। এখন আপনাদের সামনে আমার বিষয় বলতে হবে যে শিরকে আকবার কি। এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার অজান্তে শিরিক করে ফেলতে পারেন। কি কি শিরকে আকবার আমাদের জানা দরকার আছে না নাই? শুনেন, শিরকে আকবার হলো দুআউ ইনদাল আমওয়াত, মৃত ব্যক্তির নিকটে কবরে মাজারে কোনো কিছু চাওয়া। যেই লোকটা মারা গেছে সে পীর হোক, বুজুর্গ হোক, আলেম হোক, মুফতি হোক, ওলি হোক, এমনকি নবী রাসূল যদি হয়, মৃত ব্যক্তির কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে। মৃত ব্যক্তির নিকটে কবরে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো কিছু দরকার হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের দেশে অমুসলিমরা বাদ দেন, মুসলমানদের মধ্যেও অনেক মানুষ আছে মৃত মানুষের কবরে গিয়ে সন্তান চায়, বিপদ থেকে উদ্ধার চায়, ছেলে বিদেশে আছে, বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করে। এমন মানুষ আছে না নাই? আছে। কয়েকদিন আগে চট্টগ্রামের একজন ব্যক্তির ভিডিও ভাইরাল হলো। সেখানে দেখা গেল একজন ব্যক্তি নিজেকে আলেম পরিচয় দেন, তিনি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী কিছু ছাত্র নিয়ে একজন পীর সাহেবের কবরের সামনে গেছে, গিয়ে বলছে, হে পীর সাহেব, হে আমাদের কেবলা কাবা, আমাদের এই কয়েকজন ছাত্র মাদ্রাসার পরীক্ষা দিতে যাবে, আগামী বৃহস্পতিবার পরীক্ষা, আপনি ইমতিহান মে কামিল করে দিয়া আপনি তাদের পরীক্ষায় পাস করার ব্যবস্থা করে দিয়ে। বলেন তো, পরীক্ষায় পাশের জন্য সে চাইছে কার কাছে? মৃত ব্যক্তির নিকটে। অথচ পরীক্ষায় পাশের জন্য আবেদন করতে হবে কার কাছে?
এই যে আল্লাহকে বাদ দিয়া কবরে গিয়ে, আল্লাহকে বাদ দিয়া মাজারে গিয়ে, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাইলো, এর নামই হলো শিরকে আকবার। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধারের জন্য, যে কোনো কিছু প্রত্যাশার জন্য আমরা কি গায়রুল্লাহর নিকটে চাইবো না আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে চাওয়া এটা তাওহীদ। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া, এর নামই হলো শিরক। এরপরে ইনদাল আসনাম, মূর্তির নিকটে কোনো কিছু চাওয়া। জাহেলি যুগের লোকেরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল। এক একটা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে এক একটা জিনিস চাইতো। হিন্দুরা 33 কোটি দেবতা বানায় নিছে, ওই এক একটা দেবতার মাধ্যমে এক একটা কিছু প্রার্থনা করে। আমরা মুমিন আর মুসলমান, আমাদের 360 মাবুদ না, আমাদের 33 কোটিও মাবুদ না, আমাদের এক মাবুদ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা অন্য কারো কাছে কোনো কিছু চাইব না, অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ঠিক কোন ব্যক্তি যদি মূর্তি তৈরি করে, মূর্তির মাধ্যমে কোনো কিছু প্রত্যাশা করে, এটাও শিরকে আকবার। এরপরে যাই কোন মানুষ মারা গেছে, পীর সাহেব মৃত্যুর পর কবরে তিনি শায়িত আছেন, তাকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু তার কবরে গিয়ে নিজের মাথা কখনো নত করা যাবে না। কোন মৃত ব্যক্তির কবরে গিয়ে যদি মাথা নত করা হয়, এটা হলো শিরকে আকবার। কোন ব্যক্তির, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে যদি সিজদা করা হয়, এটাও শিরকে আকবার। বলেন তো ভাই, আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোন মুমিন মুসলমান আছে না নাই পীর সাহেবের কবরে গিয়ে রুকু করে, পীর সাহেবের কবরে গিয়ে সিজদা করে? এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? যারা এই কাজটা করে তারা কি আল্লাহর বাণী শোনে নাই? আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, তোমরা চাঁদকে সিজদা করবা না আর সূর্যকে সিজদা করবা না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই চাঁদকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে সিজদা করবা, ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে সিজদা করবা। আপনারা বলেন তো, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহ বোঝাতে চাইলেন সৃষ্টির কাউকে রুকু করা যাবে না, সৃষ্টির কাউকে সিজদা করা যাবে না। স্রষ্টা যিনি, রুকু পাওয়ার হকদার হলেন তিনি, স্রষ্টা যিনি, সিজদা পাওয়ার হকদার হলেন তিনি। কোন মুমিন মুসলমান যদি আল্লাহকে বাদ দিয়া পীর সাহেবকে, বুজুর্গকে, কবরকে, মাজারকে, মুফতিকে, মাওলানাকে, এলাকে, দশকে, মাটিকে, মূর্তিকে অথবা চন্দ্র সূর্যকে সিজদা করে, সিজদা করার সঙ্গে সঙ্গে লোকটা বেঈমানদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আপনার সামনে পেশ করলাম। তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা শিরকে আকবার করব নাকি ছাড়ব? যদি অতীতে করি কোনো সমস্যা নাই। আপনি যদি কবরে গিয়ে সিজদা করে থাকেন, আপনি জানতেন না এটা একটা শিরক, এটা করলে আপনার ঈমান নষ্ট হবে। আজকে জানছেন, আজকেই সিদ্ধান্ত নেবেন, আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি, আজকে আপনার কাছে আমি তওবা করলাম, আর কখনো আপনি ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইব না, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করব না। আল্লাহ আপনি ছাড়া অন্য কাউকে রুকুও করব না, সিজদাও করব না। বলেন ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাকে মনে করায় দেই, আপনাদের মসজিদের ইমাম আলেম ওলামারা আপনাদেরকে শুনাইছেন। দেখেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা দাঁড়ায়া বলছেন, হে নবী শোনেন, বনের জঙ্গলের যে সকল হরিণ প্রাণীগুলো আপনার কাছে আসে, আইসা দেখি আপনার পা চাটে, আপনার সামনে মাথা নত করে, আপনার সামনে নত হয়, ওই বনের হরিণগুলো যদি আপনাকে রুকু করতে পারে, আপনার সামনে মাথা নত করতে পারে, তাহলে তো আমরা আপনাকে সিজদাও করতে পারি, তাহলে তো আমরা আপনাকে সিজদা করতে পারি। তখন আমাদের নবী বলেছেন, শোনো, এই কাজটা কখনো করবা না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা
লিআহাদিন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ করতাম, পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। এই হাদিস প্রমাণ করে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রুকু করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ হইতো, আমি নবী পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করা জায়েজ নাই, সিজদা করা জায়েজ নাই, এই জন্য আমি নারীদেরকেও বলি নাই। আর নারীরা স্বামীদেরকে যেহেতু সিজদা করতে পারবে না, সুতরাং তোমরাও আমাকে সিজদা দিতে পারবা না। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে সম্মানিত মানুষ আল্লাহ অতীতে কোনোদিন সৃষ্টি করেননি, এখন নেই, ভবিষ্যতে কোনোদিন হবে না। সেই নবী যদি রুকু সিজদা না পায়, তাহলে দুনিয়ার কোন পীর বুজুর্গকে সিজদা পাওয়ার হক রাখে? তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুমিনের মুসলিমের মাথা নত হবে না। বলেন ইনশাআল্লাহ। এবার 2 নম্বর হলো শিরকে আসগর, ছোট শিরিক। কিছু কিছু শিরিক আছে আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে করে ফেলি, কিন্তু এটা যে শিরিক আমরা অনেক সময় বুঝি না। কিভাবে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সেই লোকটা শিরিক করলো। আমি এখানে বয়ান করছি, আমার চশমাটা এখানে রাখছি, বয়ান শেষে যদি আমার চশমাটা খুঁজে না পাই, ইমাম সাহেবকে বললাম ভাই দেখেন তো আমার চশমাটা কোথায় পাওয়া গেল। তখন এই সভাপতি সাহেব আশেপাশে সবাইকে বললেন আপনারা কি চশমা পাইছেন? তো আমি বললাম কি, যেহেতু পাওয়া যায় নাই, তা আমার পাশে সভাপতি ছিল, এছাড়া আর নিবে কে, একটু তারে ভালো মতো জিজ্ঞেস করেন। মানে আমার সন্দেহটা তার দিকে। যখন তিনি বুঝতে পারছেন আমাকে দিয়ে সন্দেহ, তখন তিনি বলছে, আমি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি আমি এ চশমা নেই নেই। আমি মসজিদে গিয়ে কিরা করে বললাম আমি এ চশমা নেই নাই। আমি এই কোরআন দিয়ে বললাম আমি এ চশমা নেই নাই। আমি এইভাবে, আমাদের সমাজের মানুষ অনেকে আছে না, শপথ করে না, এটা শিরক বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহর কসম করে বলছি আমি আপনার চশমাটা নেই নেই। কার নামে শপথ করতে হবে বলেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, তাহলে এটা হলো শিরকে আসগর। আমরা কি শিরকে আসগর করব না ছাড়ব? এবার 2 নম্বর হচ্ছে আত-তামাইমা, কোন বিশেষ বস্তুর মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রত্যাশা করা। যেমন ধরেন, অনেকের মানুষের দেখবেন গলায় আছে হলো তাগা, গলায় আছে লাল সুতা, হলুদ সুতা, মাজায় আছে হলো তাগা, তারপরে দেখবেন তার গলায় ঝুলানো আছে কড়ি অথবা শামুক, অথবা মাজায় ঝুলানো আছে এরকম কিছু সমুদ্রের কোন জিনিস। তখন তারা মনে করে যে এই তাগা ঝুলাইলে, এই কাইতুন ঝুলাইলে, এই লাল সুতা হলুদ সুতা ঝুলাইলে, অথবা এই তাগার এই সকল জিনিসগুলো ঝুলাইলে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। এই যে ক্ষতি থেকে বাঁচার জন্য, কল্যাণ প্রত্যাশার জন্য কোন বস্তু যদি শরীরে ঝুলিয়ে রাখা হয়, এটাও শিরকে আসগর, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 জন লোক আসছে ইসলাম গ্রহণ করার জন্য। মুসনাদে আহমদের হাদিস। 10 জন লোক আসার পরে আমাদের নবীর ডান হাতের উপর হাত রেখে এক একজন কালেমা শাহাদাত পড়ে মুসলমান হতে শুরু করলো। মুসলমান হতে হতে 9 জন মুসলমান হলো। 10ম ব্যক্তি আমাদের নবীর হাতের উপর হাত রেখেছে মুসলমান হওয়ার জন্য। যখন হাতটা রেখেছে, তখন আমাদের নবী দেখলেন ওর হাতের উপর, ওলায় গলার উপর কিছু রশি, কিছু মানে তাগা, কিছু কাইতুন, কিছু করির মতো ঝুলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিলেন, এই যাও। বাকি 9 জন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমরা 10 জন লোক আসলাম, 9 জনে মুসলমান বানাইলেন, পরে কি আপনি মুসলমান বানাবেন না? তো দোষটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন হাযিহিল ওয়াহিনা, এই লোকটার গলায়, এই লোকটার হাতে, এই লোকটার মাজায় বা এই লোকটার শরীরের মধ্যে ঝুলানো আছে কোনো কিছু, যার দ্বারা সে নিজেকে কল্যাণ প্রত্যাশা করে
অকল্যাণ থেকে বাঁচার প্রত্যাশা করে, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি, আমি তাকে মুসলমান বানাবো না। এ কথা যখনই বলেছে, ওই লোকটার হাতের মধ্য থেকে ওই তাগা কাইতুম যে সকল জিনিস ছিল টাস করে খুলে ফেলে দিল। আল্লাহর নবী তার হাতে হাত রেখে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আপনি আমি আমাদের শরীরে কোনো কিছু আমরা কল্যাণ অকল্যাণ প্রত্যাশার জন্য ঝুলিয়ে রাখতে পারবো না, এটা শিরকে আসগর। এখন একটা কথা বলি, আমার দোকানের কতগুলো চাবি আছে, আমার ঘরের চাবি আছে, চাবিগুলো হারিয়ে যায়, আমি চাবিগুলো সংরক্ষণের জন্য মাজায় একটা ধরেন একটা সুতা দিছি, এই সুতাটায় ওখানে চাবিটা ঝুলায় রাখছি, আমার উদ্দেশ্য চাবিগুলো সংরক্ষণ করা জায়েজ। কিন্তু আমি যদি মাজায় একটা তাগা দেই এই জন্য যে মাজা যদি খালি রাখি, কেউ যদি আমার পায়ে আমার মাজায় আঘাত করে তাহলে ক্ষতি হবে, আমি ক্ষতি থেকে বাঁচার জন্য এই কাজটা করেছি, এটার নাম হলো শিরক। এজন্য কোনো কিছু কল্যাণ অকল্যাণ প্রত্যাশার জন্য শরীরে কোনো কিছু ঝুলানো যাবে না। এবার আসুন আমরা যাব ৩ নম্বর শিরকে খুফি সম্পর্কে, গোপন শিরক সম্পর্কে। কিছু শিরক আছে প্রকাশ্যে দেখা যায়, আমি এই যে মাজারে সেজদা করছি এটা শিরক, আমার গলায় সুতা ঝুলায় রাখছি এটা শিরক, দেখা যায়। কিন্তু কিছু শিরক আছে দেখা যায় না, এটা মানুষের গোপনে অবস্থান করে, এই শিরকটা হলো ভয়ঙ্কর শিরক। আমাদের নবীর একজন সাহাবী বলছেন, কুন্না নাতাযাক্কারুল মাসীহ আদ-দাজ্জাল, আমরা সাহাবীরা পরস্পর বসে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল যখন আসবে, মানুষকে হত্যা করবে, মানুষের তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। লোকদেরকে বলবে, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, যদি স্বীকার না করো এই আগুনের মধ্যে ঢোকাবো, যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো এই জান্নাতে ঢোকায় দেব। মানুষগুলোর ঈমান দুর্বল হলে তখন তাকে আল্লাহ বলে স্বীকার করবে। দাজ্জালকে যারা আল্লাহ বলে স্বীকার করবে তাদের ঈমান থাকবে নাকি চলে যাবে? তাদের ঈমান শেষ হয়ে যাবে। তো এত বড় ভয়ঙ্কর লোক যদি আমাদের কাছে আসে, আমাদের ঈমান থাকবে না চলে যাবে, এই চিন্তা আমরা করছি। তখনই আমাদের নবী আমাদের কাছে আসলেন, এসে বলছেন, আমার সাহাবীরা, তোমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করো, আরে আমার সময় যদি দাজ্জাল আসে আমি নিজেই দাজ্জালকে প্রতিরোধ করব। তবে শোনো, আমার কাছে দাজ্জালের চাইতেও ঈমান ধ্বংসকারী আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে, এটা কি আমি তোমাদেরকে বলবো? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রাসূল অবশ্যই বলবেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এইটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর যে জিনিসটা আমার উম্মতের জন্য আমি আশঙ্কা করি তার নাম হচ্ছে আশ-শিরকুল খফিয়্যুন, গোপন শিরক। গোপন শিরক দেখা যায় না কিন্তু নিয়তের মধ্যে আছে, দেখা যায় না কিন্তু কর্মের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। সবাই একটু আমার দিকে খেয়াল করবেন, দেখবেন আপনাদের কাছে একেবারে স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার মধ্যে শিরকে খফি আছে না নাই, একটু দেখতে পারবেন। খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, তোমাদের মধ্যে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরিন নুজুলি, আমার দিকে সবাই তাকান তো, আমি সবাই তাকান, আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধলাম, হাত বেঁধে আমার এখন দৃষ্টি থাকবে কোন দিকে? সবাই বলেন তো, সিজদার দিকে, যেখানে আমার নাক আর কপালটা যেখানে পড়বে ওই জায়গাটা না। আচ্ছা, আমার দৃষ্টিটা আমি সিজদার জায়গায় রাখলাম, রাখলেও এই দিকে যে দুইজন ভাই আছেন ওনারা কি করেন, এই দিকে দুইজন লোক আছেন ওনারা কি করেন, অনুভব করা যায় না? অনুভব করা যায় না? যায় তো। এখন আমি নামাজের দ্বারাই দেখতেছি যে সভাপতি সাহেব আমার নামাজের দিকে তাকায় আছে, তো নামাজটা খুব সুন্দর করে পড়লাম। কিছুক্ষণ পর সভাপতি সাহেব ওই দিকে ফিরে আসেন, এখন নামাজটা তাড়াহুড়ো করে পড়লাম। সবাই কি আমার কথা শুনতেছেন? তাহলে বলেন তো, প্রথমে যে নামাজটা সুন্দর করছি আল্লাহর জন্য নাকি সভাপতির জন্য? হয় নাই, সভাপতির জন্য। ওই যে সভাপতি সাহেব দেখতেছেন
কারণ আমি এলাকায় আজকে বক্তা হিসেবে এসেছি, আমার নামাজ যদি সুন্দর না হয়, সভাপতি সাহেব ইমাম সাহেবকে ধরবেন, ইমাম সাহেব কি আলেম আনছেন, ওনার তো নামাজই ঠিক মতো হয় না, ওনারা আনছেন কি জন্য? এজন্য আমার নামাজটা যাতে সুন্দর হয়, নামাজটা ভালো মতো পড়তেছি। কিছুক্ষণ পর সভাপতি সাহেব অন্যদিকে নজর দিছে, নামাজটা এখন তাড়াহুড়া করে পড়তেছি। সুন্দর করেছি সভাপতিকে সন্তুষ্ট করার জন্য, তাড়াহুড়া করে পড়েছি আল্লাহর জন্য। আল্লাহর নবী বললেন, ওই যে কিছু অংশ মানুষকে সন্তুষ্ট করার জন্য করেছে না, ওটাই হলো গোপন শিরক। এইরকম শিরকে আক্রান্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? নাই? আছে। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নেব, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় সকল আমলগুলো আমরা এক আল্লাহর জন্য করব, মানুষের জন্য, এলাকার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য অন্য কোন লোভে করা যাবে না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন লোভে ইবাদত করে, এটা হলো শিরকে আসগর, শিরকে খফি। আমরা এই গোপন শিরকটা কখনো করব না। আমার আলোচনা 10 মিনিট আছে, 10 মিনিটে আপনাদের একটু সূত্রবিদ্যা বলে আমার আলোচনা শেষ করছি। দ্বিতীয় বিষয়টা হলো বিদআত। বিদআত বোঝার আগে আপনাকে সুন্নাত বুঝতে হবে। সুন্নাত এক বছর, সুন্নাত অর্থ হলো পদ্ধতি। বহু বছরের সুনান, সুনান মানে পদ্ধতি সমূহ। আমরা যত ধরনের আমল করি, এই আমলগুলোর তরিকা, রাস্তা, পদ্ধতি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আমল করেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় সব ধরনের আমল একমাত্র নবীর তরিকায় করতে হবে। যদি নবীর তরিকায় করেন তাহলে হয় সুন্নাত, যদি নবীর তরিকার বাদ দিয়ে অন্য কারো তরিকায় করেন এর নাম হলো বিদআত। আমরা কি সুন্নাত অনুযায়ী আমল করব না বিদআত করব? সুন্নাত অনুযায়ী আমল করব। যদি বিদআত করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। এই আয়াতে আল্লাহ বোঝাতে চাইলেন, কেউ যদি আল্লাহর কথা কোরআন অনুযায়ী আমল করে আমল কবুল করবেন আল্লাহ। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হাদিস অনুযায়ী, সুন্নাত অনুযায়ী আমল করেন আমল কবুল করবেন আল্লাহ। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা, কোরআন এবং হাদিসের বাইরের নিয়মে কোনো ইবাদত করে, এই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে কি আমরা সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কিন্তু কখনো বিদআত করা যাবে না। যদি বিদআত করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা গুরুত্বপূর্ণ হাদিস বলে আলোচনা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নী ফারাতুকুম আলাল হাউস, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। জেনে রাখো, আমি কিয়ামতের দিন সবার আগে আমার হাউজে কাউসারে পৌঁছে যাব, ওখান থেকে আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো, আমার নিকট দিয়ে লোকজন যাবে, তাদেরকে পানি পান করাবো। ইতিমধ্যে তারা আর আমার মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। যখনই পর্দা পড়বে তখন আমি বলবো যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত, মাঝখানে পর্দা দেয়া হলো কেন? আমি তাদেরকে কাউসারে পানি পান করাবো না? তখনই আল্লাহ আকাশ থেকে আমাকে বলবেন, আসমান থেকে আল্লাহ আমাকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, নবী তুমি তো জানো না তোমার মৃত্যুর পর ইসলাম ধর্মের মধ্যে তারা কত নিত্য নতুন বিদআত আবিষ্কার করেছে। এই কথা যখনই আল্লাহ আমাকে বলবেন তখন আমি বলবো সুহকান, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, শেষ সরে যাও যারা আমার পরে ধর্মের মধ্যে নতুন নতুন বিদআত আবিষ্কার করেছো। আমি তাদেরকে কাউসারের পানিও পান করাবো না, তাদের জন্য কোনো সময় সুপারিশও করব না। এ হাদিস প্রমাণ করে যারা বিদআত করে
আল্লাহর নবী তাদেরকে ঘৃণা করেন যারা বেদাত করে, তারা ধর্মের মধ্যে পরিবর্তন করে। যারা বেদাত করে তারা কাউসারে পানি পান করতে পারবে না। যারা বেদাত করে তারা নবীর সুপারিশ কখনো পাবে। তাহলে কি আমরা বেদাত করব না সুন্নাত অনুযায়ী আমল করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক বর্জন করার, তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ আমাদেরকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আমলগুলো সুন্নাত তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন এবং যাবতীয় বেদাত বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে 5 মিনিট আছে? আচ্ছা, তাহলে একটু বলা দরকার যে বেদাত কি কি, আমাদের একটু জানা দরকার না বেদাত কি কি? যদি আপনি না জানেন আপনি বুঝতে পারবেন না বেদাত কি। আসেন, বেদাত হলো আমাদের নবী যে আমলটা করেছেন এই আমলটা বাদ দিয়ে আলাদা আরেকটা আমল করা। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন তাবেঈ মসজিদে গেছেন। সবাই আমাদের দিকে তাকায় শোনেন। মসজিদে গেলেন, মসজিদে ঢুকছেন, তিনি সালাত আদায় করবেন জামাতের সাথে। যোহর সালাত অথবা আসর সালাতে তিনি ঢুকছেন। ঢোকার পরে ফাসাওয়াবা রাজুলুন, ওই মসজিদের একজন খাদেম অথবা মুয়াজ্জিন সে মসজিদের মধ্যে ডেকে বলছে, এ ভাইরা, জামাতের সময় গেছে, আসেন আসেন আসেন, জামাতের সময় গেছে, আসেন। যখন তিনি এই ডাকটা দিয়েছেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উখরুজ বিনা ফাইন্না হাযিহি বিদআ, এই মসজিদ থেকে আমরা বেরিয়ে চলো, এই মসজিদ থেকে আমরা নামাজই পড়বো না, কারণ এইটা একটা বিদআত। হাদিসটা এবার একটু বোঝার জন্য বাস্তবে আসেন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আনার জন্য লোকদেরকে মসজিদে একটা কাজ করি, কাজটার নাম কি? কি করি বলেন? আজানের উদ্দেশ্য, আজান অর্থ কি? ঘোষণা করা, ডাকা। আমরা কি বলি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। এখন আজানটা ব্যবস্থা করা হয়েছে লোকদেরকে জামাতে ডাকার জন্য, আজান দেওয়া হলো সুন্নাত। এখন আমি মসজিদে আজানও দিলাম, আজানের পরে আবার বললাম, ভাই 20 মিনিট বাকি আছে, আসেন। 10 মিনিট বাকি আছে, আসেন। আজানের পরে আবার আরেকটা ডাক দিলাম। এখন ডাক হয়ে গেল কয়টা? 2টা। তা আমাদের নবী ডাকার জন্য আজানের ব্যবস্থা করেছেন, এটা হলো সুন্নাত। আপনি যে দ্বিতীয়বার ডাক দিলেন এটা হলো বিদআত। আজানেই ডাকে ডাক, আর দ্বিতীয়বার মুসল্লিদেরকে ডাকা যাবে না। এখন একজন মুখের প্রশ্ন করতে পারেন, ভাই ফজরের আজান দিচ্ছেন 5টার সময়, 5:30টায় জামাত, তো এরপরে যদি আবার 15 মিনিট পর বলা হয়, ভাই 15 মিনিট বাকি আছে, উঠে আসেন, তো এই ডাকটা শুনে তো অনেকে ঘুম থেকে উঠে নামাজ পড়তে আসতে পারে। যদি ডাকটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো ওই লোকটা জামাত পাবে না। আপনার যুক্তিটা ভালো, তবে যুক্তির মধ্যে একটা ভুল আছে। ভুলটা হলো এই, আমরা যদি শুধু আজান দেই, আজানের পরে আর ডাক না দেই, তাহলে আজান শোনার সাথে সাথে মুসল্লি উঠে জামাতের দিকে রওনা দিবে। আর আমরা করছি কি, আজানও দিলাম আবার ডাকও দিলাম, এজন্য মুসল্লিরা আজানের গুরুত্ব না শুই না ডাকের গুরুত্বের জন্য অপেক্ষা করে। তাহলে একদিন যদি আপনি মাইকে ডাকতে না পারেন, একদিন যদি আপনার কারেন্ট না থাকে, লোকরা শুনতে না পারে, তখন বলবি কি, দেখছো আমি তো আজানের পরে ডাকার অপেক্ষায় ছিলাম, তো তুমি আর ডাক দাও না, এই জন্য জামাতটা পাইলাম না। এই জামাতটা মিস করছে আপনার ওই বেদাতটা করার কারণে। তাহলে হাদিস প্রমাণ করে যে আজান দেওয়া সুন্নাত, আজান ছাড়া মসজিদে অন্যভাবে ডাকা এটা হলো বিদআত। এখন বলতে পারেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ইমাম সাহেবকে দেখলাম যে একটা কাজ করতেছে, ইমাম সাহেব নামাজের সময় গেছে, আসেন। ওই ভাইরে ডাকলাম, আব্দুল্লাহ ভাই কি কাজ করতেছেন, আসেন। এই ডাক কি বেদাত হবে? না। মসজিদে একটাই আজান, আর দ্বিতীয়বার ডাকা যাবে না। কিন্তু আপনি রাস্তায় আসতেছেন, লোকদেরকে বান্ধব বলে, এ ভাই নামাজের সময় গেছে, আসেন। এ ভাই আপনি কি কাজ করতেছেন, জামাতের মাত্র 5 মিনিট, ওঠেন ওঠেন। এই ডাকটা আপনার জন্য নেকি, এটা বেদাত না। আচ্ছা, এবার আরেকটি বেদাতের উদাহরণ দিই। প্রিয় ভাই, বলেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, ছোট বড় যত আমল করি, এই আমলগুলো কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত হলো আপনার নিয়ত করতে হবে। নিয়ত যদি আপনি না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল সহিহ বুখারী 1 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
নিশ্চয়ই সকল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। শোনেন, আপনি যদি নিয়ত না করেন আপনার নামাজ হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার রোজা হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার যাকাত হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার হজ হবে না। এই নিয়তের সম্পর্কটা ঠোঁট আর জিহ্বার সাথে না, নিয়তের সম্পর্কটা হলো অন্তরের সাথে। অন্তরে নিয়ত করা ফরজ। এবার আপনারা বলেন, আমার গোসল ফরজ ছিল, গোসল করেছি নামাজের জন্য, একবার নিয়ত হয়ে গেল। আমার অজু নাই, অজু ভেঙে গেছে, অজু করেছি, 2 বার নিয়ত হয়ে গেল। আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো, রওনা দিলাম, 3 বার নিয়ত হয়ে গেল। মসজিদে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন, আমি কাতারবদ্ধ হয়ে দাঁড়ালাম, নিয়ত কয়বার হয়েছে? 4 বার নিয়ত হয়ে গেছে। এই নিয়ত করাটা হলো আপনার আমার জন্য ফরজ, কিন্তু আমরা মুখে আরবিতে বা বাংলায় বলি না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতান, এরকম বলি না কি বলি না? এটা হলো বিদআত। ভুল বুঝবেন না কেউ। আবার শুনে নেন, মুখে পড়া যাবে না কিন্তু অন্তরে করা ফরজ। আপনার মুখে বলার কোনো দরকার নেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, ব্যাস আপনার নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ। এরকম অগণিত অসংখ্য বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। কখনো সময় সুযোগ হলে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার আলোচনার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর অটল রাখুন, সুন্নাতের উপর অটল রাখুন এবং শিরক এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।